প্রথমে মোর আজকে ঈদের শুভেচ্ছা সবাকে। আরও মোর আন্তরিক মোর ভিতরের বড় শুভেচ্ছা আর কি। তা কথা হল আজকে নামাজ নিয়ে, যে আমরা যেহেতু আজকে ঈদের দিন, আজকে ঈদের নামাজ সবাই আমরা পড়ম। তা কথা হল আমরা যে কোনো কর্ম করি, কর্মটার আগত শেখা লাগে। কর্ম যদি না জানিয়া, যদি আজকে সাপোজ মুই মিস্ত্রি কামাই করং, যদি মুই মিস্ত্রি কামাইটা না জানং, তা মোক কিন্তু মিস্ত্রি হাজিরাটা দিবেন নয়। নিশ্চয় মিস্ত্রি কামাইটা জানা লাগবে, তারপরে দিবে হাজিরা মিস্ত্রি। তা কথা হল ওই রকম আমরা যে আমরা নামাজ পড়ি, নামাজত কি পড়বে নেছি এটা আমার জানা লাগবে। আল্লাহ কি কবা নেছি এই কথাটা আমরা সুরে গিলের মাধ্যমে মানে বোঝা লাগবে যে আল্লাহ সুরে গিলে কি করছে। তা কথা হল সুরে ফতেহা, সুরে নাস, সুরে এখলাস, সুরে লাহাব, আলামতারা সুরা, এই সুরেগুলোর মধ্যে ধরো কি কইছে আল্লাহ, এই কথাগুলো আমার জানা লাগবে। তা আলেম ওলামা গেলে কয় যে কয়েকজন ছুড়ে হইলে আমার নামাজ চলে যাবে। ঠিক আছে রে ভাই, নামাজ চলাটা চলবে, ওটা বড় কথা নয়। তা আমরা নামাজত যে এই ছুড়েগুলোর মাধ্যমে আল্লাহ কি কবানেছি, মেন উদ্দেশ্যটা আমার যে এটা। আর মুই ঈদের শুভেচ্ছাটা সকালে পাঁচত ব্যাংকে, কেন সরকি মরিচের উপর ঝাল থাকে, তার জন্যে মুই ঈদের শুভেচ্ছাটা তোমার সকালে পাঁচত দিলুম। কথা গেলে মোর যদি ভাল পান তাহলে অল্প ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে, যাতে জানে যে আমরা নামাজত যে নামাজ পড়বেনছি, বিশেষ করে নামাজি ভাইদের জন্য আজকে মোর ভিডিওটা বানা। তোমরা ভিডিওটা স্কিপ না করেন, ঠেলা না মারেন, ভালো করে ধৈর্য সহকারে শুনবেন। ভিডিওটা অল্প লম্বা হবার পায়, যদি ভাল লাগে তা গোটাখানে শেয়ার করে দিবেন যাতে মানুষ দেখতে পায় মোর ভিডিওটা। তা কথা হল আমরা নামাজ পড়বেন যে সদায় সুরে ফাতায়া পড়বেন যে নামাজত, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এ আল্লাহ তুই আমাকে সহজ সরল পথ দে, এইরকম আঁকা বেঁকা পথ দিস না। তা আমরা সিরাতাল মুস্তাকিমকে এতদিন নামাজ পড়ি পাইলং না পাইলং, এই কথাটা আজকে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, যেহেতু আজকে ঈদের দিন। আর একটা কথা, তারপরে আমরা সুরে মিলেই ইন্না তৈনা কাল কাউসার ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার। তা এই সুরে গেলে যে আমরা পড়ি, নিশ্চয় মানে আমার জানা লাগবে যে সুরে গেলে আমরা আল্লাহ কি কবানেছি। এই সুরেটার মানে হল যে আল্লাহ নবিক কাউসার দান করছি। নবিক দান করা মানে আমাকে দান করা, এই কথায়। তা আমরা এই সুরেটা যে আমরা নামাজত কবানেছি, আমরা কাক কাউসার দান করলাম? আল্লাহ। আজকে হুজুর সাহেব, ইমাম সাহেবক ভাল করে এই সুরে গেলের মানে বুঝি নেবেন, পড়ি নামাজ পড়বেন ভাই। আর সুরে লাহাবত কি কবানেছি, আলামতারা সুরেত কি কবানেছি, এ সুরে এখলাসত কি কবানেছি, এই সুরে গেলের মানে আজকে ধৈর্য সহকারে বসবেন। খালি নামাজ পড়িয়া সোজা উঠি দৌড় মারেন না। যদি নামাজ পড়বে ইচ্ছে আছে, আল্লাহর জান্নাতও যাওয়ার ইচ্ছে আছে, নিশ্চয়ই আমার কোরআনত থেকে সুরে গেলে মানে শেখা লাগবে। আজকে ধৈর্য সহকারে ইমাম সাহেবের আজকে জিজ্ঞাসা করবেন, কোনোদিন তো জিজ্ঞাসা করেন নাই, তা আজকে জিজ্ঞাসা করবেন যে সুরে ফাতেহার মানে কি, হ্যাঁ, সিরাতাল মুস্তাকিমের মানে কি, ওয়ালাদ-দাল্লিনের মানে কি, মালিক ইয়াউমিদ্দিনের মানে কি, আজকে ভালো করে জিজ্ঞেস করে নিয়ে নামাজ পড়বেন। আল্লাহ কইছে নামাজ না জানি পড়েন না। যে কোনো কর্ম করার আগে জানা লাগবে, জানি শুনি পড়া লাগবে। তা আমরা যে ইন্না তৈনা কাল কাউসার ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার, এই সূরাটা যে আমরা নামাজের মধ্যে পড়বেনছি, আল্লাহ নবী কাউসার দান করিল, আমরা কাক দান করবেন যে এই কথাটা ভালো করে জিজ্ঞাসা করবেন আজকে ইমাম সাহেবক। কেননা আমরা তো চাই খালি কোনো রকম খালি মানে মানুষক কিবা ক্যাপচার করি, ব্যবসার মানে একটা প্রসেস চলাইছে, মানুষক কোরআন ভালো করে বুঝি না দে।
সোজাই নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। আরে ভাই নামাজের মধ্যে কী কম আছে এই কথাটা আমার বুঝে লাগবে না? সাধারণ মানুষ আমরা বুঝি না, হ্যাঁ? আর সাধারণ মানুষ আমরা বুঝি যে আলেম যেটা কয়, মুক্তি মৌলানা যেটা কয় এটাই আমার সত্য। কেন কে সুরের মানে গেলে আমার শেখা লাগবে না? তা এই জন্যে আমার সাধারণ নামাজি ভাইদেরকে মুই কমানের জং যে কোনো কর্ম করার আগত কর্মটা জানা লাগবে। তো এই যে নামাজে পড়বেন যেন আজকে ইমাম সাহেব আজকে ধৈর্য সহকারে বসবেন, প্রশ্ন করবেন, এটি মোর অনুরোধ থাকিল যে সুরে গেলে আমরা কী কমাছি, সুরে লাহাবত কী কমাছি, সুরে একেলাসত কী কমাছি, সুরে ফাতাহাত কী কমাছি, সুরে কাউসারত কী কমাছি। এই সুরে গেলে আজকে ধৈর্য সহকারে বসবেন। আজকে একটা যেহেতু ঈদের দিন, ধৈর্য সহকারে বসিয়া প্রশ্ন করবেন ইমাম সাহেব যে সুরে গেলে মানে কি, আমরা কি শুনবেন, কি বুঝবেন, কি পড়বেন আমরা, এই কথাগুলো শুনবেন ধৈর্য সহকারে। এই কথা কয়া মোর ভিডিওটা ঠিকই মুই শেষ করলুম। যদি বেয়া লাগে তাহলে রাস্তা ক্ষমা করবেন, কিন্তু ভাই ধৈর্য সহকারে আজকে আলামেরটা শুনবেন।